চাচা কি করতেছো? কচুর গুড়া বানতেছি। খুব যত্ন সহকারে যে পরিচর্যা করতেছো। হ্যাঁ শীতকালীন পরিচর্যা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই করে দিলে কি হয়? এ করে দিলে এই ঘাস ফটবে না এর পারে কাছে দিয়ে মারতে খুব সুন্দর হবে না, যদি উঁচু নিচে থাকে তাহলে মারতে ভালো হবে না। তাই না? হ্যাঁ, ওই হাতে গা গুতো লাগবে না, মাটি শুকিয়ে যাবে না, এই যে এই জন্য এই বানতেছি। এই গাছের তো খুব লাইন ভালো, লতি মানে খুব হবে না। আল্লাহ দিয়ে যদি আশা করি, এখন যত্ন করতেছি, সার মাটি দিচ্ছি, গুঁড়া বাইন্দা দিচ্ছি, দেখতেছো না কি সুন্দর করে দিচ্ছি, এইভাবেই দিতে হবে। কাদা প্রচুর পরিমাণ দিচ্ছি নে। তাই না? জি, ফাল্গুন মাসে ফটবে, জম ফুটায় গেছে। আচ্ছা দেখতে পারবো বন্ধুদের, আল্লাহ বাসায় রাখে আমারে। হ্যাঁ আবারও বন্ধুকে হ্যাঁ, দেখাবো ইনশাল্লাহ। 15 কাঠা বুঝি 16 মণ 26 কেজি উঠাইলাম। এইবার তো আরো বেশি হয় না, আল্লাহর গাছের লাইন রহমতে যে। এবার আসি লাইন, গাছ মোটা দেখেন, আগে বত গাছ চিকন ছিল। আর এই যে এক এক গাছ 4-5টা করেছে, এইটা কি? এই কয়দিন পরে কাটে দেবো, গুড়া বান্ধিছি, মাথা হইলো। এক এক গাছে 4-5টা করে গেছে। ও গুড়া বান্ধে দিছি, কদিন পরে যে কাটবো, ওই সময় মেডিসিন মারলাম, মাথা হয়ে গেছে 4-5টা করে। তাই না? হ্যাঁ, এই জন্য মোটা করে নিলাম, সার মাটি বুনলাম, বুনে এনে মোটা করেছি। এখন ওইটা কাটে দেবো, দেওয়ার পরে ওতে লতি ছাড়বে, জম ছাড়া ওতে তো ছাড়বে, মোটা অরিজিনাল গাছের তো ছাড়বে। আচ্ছা, তাহলে পরবর্তীতে একদিনকে আপনাদেরকে জানাবো যে কি হ্যাঁ, মেডিসিন দেই। দেখানো যাবে কদিন পরে যায়। আচ্ছা ঠিক আছে। মাসখানিক যাক, যাওয়ার পর দেখ পাই গাছে। তো বন্ধুরা দোয়া করবেন আমার চাচার জন্য, যাতে লতি খুব ভালো মতো হয়। ভালো থাকেন।